রোজা আসতে ধরে একটা পরিকল্পনা ছিল যে একটা ইফতার পার্টি দিব। তো আমি আমার কাকুরে বললাম, তো আমার কাকু শুনে খুশি হয়ে গেছে। উনি বলতেছে আচ্ছা তাহলে একটা ইফতার পার্টি দেওয়া যাক। তো উনি অনেক ব্যস্ত, কারণ ওনার দোকানে কাজ চলতেছে, তো উনি সময় দিতে পারতেছিল না। তাই আমাদের কিন্তু বর্তমানে ভিডিও বানানো অফ হয়ে রয়েছে। তো যাই হোক, পরে উনি বললো আচ্ছা একটা সময় সেট করে তারপর আমরা ইফতার পার্টিটা দিই। তো উনি বললো 20 রোজায় পরে। যাই হোক, 20 রোজায় আমরা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 20 রোজায় দেওয়া হয় নাই। যে কোনো একটা কারণে 20 রোজায় দিতে পারি না। তো অবশেষে আমাদের যে পরিকল্পনাটা ছিল ইফতার পার্টি নিয়ে, ওইটা করার জন্য আমি আর আমার চাচা আর আমাদের একটা বাগিনা আছে, ওকে নিয়ে কিন্তু আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাজারে যাওয়ার পথে পথে আমার ভাগিনা আর আমার চাচা বিভিন্ন কথা বলতেছে, কেউ বলতেছে ওইটা কিনবে, কেউ বলতেছে ওইটা কিনবে, কিন্তু আসলে আমাদের বাজেটটা খুবই কম। তাই আমরা বেশি কিছু কিনতে পারিনি। পরে 2টা তরমুজ কিনছি, 5টা আনারস কিনছি, তারপর আপনার খেজুর কিনা হয়েছে, শসা কিনা হয়েছে, আর ময় মশলার তেল কিনা হয়েছে, আর মুরগি 3 কেজি কিনছি, আর বিরিয়ানির চাল কিনছি। আর আমার কাকু কিন্তু বিরিয়ানি অনেক ভালো পাকায়। তো উনি মূলত ওনার দোকানের রেসিপি, উনি হান্ডি বিফ, হান্ডি হাঁস আর বারবিকিউ। যাই হোক, ওনার দোকানে একদিন একটা ব্লগ করবো ইনশাল্লাহ। আর আমাদের সবকিছু রেডি করে আমরা যেখানে পার্টিটা দিব ওখানে চলে আসছি। তো আমাদের তরমুজগুলো একটা লাল হয়েছে, আরেকটার ভিতরে একদম সাদা। ওটা দেখে খুব খারাপ লাগছে, কারণ এদিকে তরমুজ কিনতে কেটে কিনা যায় না। তো যাই হোক, আমাদের আনারস গুলো আমার একটা কাকু কাটতেছে। তো উনি আবার মনির কাকুর ভাই হয়। তো আমার মনির কাকু শরবত বানাইলো দুধ দিয়ে, সেরা একটা শরবত। আর সবাই মিলে জুলে কিন্তু কাজ করতেছে। আর আমি যাদেরকে দাওয়াত দিছি তারা এখনো কেউ আসেনি। তো আমি কল করছি, তো এর মধ্যে কিন্তু তারাও চলে আসবে বলছে আমারে। তো আমরা দ্রুত কাজ করতেছি, আমাদের ইফতারের সময় হয়ে গেছে। আর মনির কাকুর ভাই আনারস গুলা কাটতেছে, আর ফল যতগুলো আছে সবগুলাই কাটতেছে। এ ফাঁকে আমাদের অনেক ভাইও চলে আসছে। আর এদিক দিয়ে আমি বসে আছি, কারণ আমার কাজ করার মতন কোনো কিছু এনে সব ওনারাই করতেছে। আর আমরা কিন্তু বাজার থেকে ওয়ান টাইম প্লেট গুলা কিনছি, আর গ্লাসও কিনছি। তো মনির কাকুর ভাই খেজুর আর ফলগুলা একটা একটা করে প্লেটে তুলে দিচ্ছে, আর প্লেট গুলা সাজাচ্ছে। এদিক দিয়ে আমি মনির কাকুরে বললাম, যান আপনি আপনি যাই একটা কাজ করেন, প্লেটের মধ্যে আপনি বিরিয়ানি গুলো দেন। আর উনি বললো যে আগে আমি এখানে একটু সহযোগিতা করে তারপরে দিতেছি। তো আমি বললাম না, আপনারা তাই সহযোগিতা করতে হবে না, আরো মানুষ আছে তারা করবে। তো উনি পরে চলে গেল বিরিয়ানি প্লেটে প্লেটে তুলে দেওয়ার জন্য। যাই হোক, আমাদের যে সুদী মেম্বার উনি কিন্তু চলে আসছে। ওনারে এক ঝলক কিন্তু আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। উনি আসছে, আসার পরে নানান ধরনের মজার কথা বলে। আর উনি এত ফাইজলামি করতে পারে, এত মজার কথা বলে, আপনারা যদি থাকতেন আসলে মজাই পাইতেন। তো উনি কিন্তু মনির কাকুর পাশে দাঁড়াইছিল, আপনারা দেখছেন। তো উনি অনেক ধরনের কথা বলছে। আর উনি বলতেছে, কিরে সাজাদ তোরা ভিডিও বানাস না এখন? আমি বললাম না ভাই, কারণ মনির কাকু ব্যস্ত। তা উনি আমাদের সাথে অনেক ভিডিও করছে, কিন্তু আসলে এখন কেউ ভিডিও করতে পারে না। উনি একটা সরকারি চাকরি করে, উনি আবার নিজেরও দোকান আছে, সব মিলে উনি অনেক ব্যস্ত থাকে, এই জন্য আমাদের সাথে উনি সময় দিতে পারেন না। তো মূলত ওনার নাম রাজু, আমরা সুদী মেম্বার বলি, কারণ উনি আমাদেরও কয়েকটা ভিডিওতে সুদের কারবারে ছিল। কারণ আমরা ভিডিওতে ওনারে সুদ করে বানাইছি, প্রত্যেক ভিডিওতে, বেশিরভাগ ভিডিওতে ওনারে সুদ করে বানাইছি। তো উনি আসার পরে হাস্যকর কথাগুলো বলতেছে কি এখানে কি সব গরিবদেরকে সাদাতে ফ্রিতে খাওয়াইতেছে নাকি? তো ফ্রিতে সাদাতে খাওয়াই কি লাভ হবে? আমাদেরকে এই প্রশ্নগুলো করতেছে। আবার অনেকে বলতেছে কি আমরা নাকি ইউটিউব ফেসবুক থেকে টাকা পাচ্ছি। তো আসলে আমরা ফেসবুক ইউটিউব থেকে এখনো মনিটাইজেশন অন করতে পারিনি, কারণ আমাদের ফলোয়ারও হয় নাই, বা ফেসবুক ইউটিউবে কোনোটাতে আপনার আমাদের যে রুলসটা আছে ইউটিউব ফেসবুকের, ওইটা আমরা কমপ্লিট করতে পারি না। তো এই জন্য কেউ ভাববেন না যে আমরা ফেসবুক ইউটিউব থেকে টাকা পাই। আর অনেকে আমার রাস্তাঘাটে দেখা হইলে বলে, ভাই আপনি কি ফেসবুক ইউটিউব থেকে টাকা পান কিনা? আসলে আমরা এরকম কিছুই হয় নাই। কারণ দোয়া করবেন আর আপনারা একটু বেশি বেশি সাপোর্ট দিবেন, যেন আমরা ভালো কিছু করতে পারি। আর যাই হোক, আমাদের বিরিয়ানি গুলো অলরেডি কিন্তু সবার প্লেটে প্লেটে দেওয়া হয়ে গেছে, এখনো আজানের টাইম হয় নাই। তো আমার কাকু এদিক দিয়ে শরবতের গ্লাস গুলাতে শরবত ঢেলে ঢেলে দিতেছে, আর বলতেছে যে আর বেশি সময় নেই, আপনারা সবাই বসে যান। আসলে আমি ঘড়িটা দেখে দেখলাম যে টাইম হয়ে গেছে অলরেডি, আর 2 মিনিটের মতো আছে। আর আমাদের ভিডিও গুলো অনেক লং হয়েছে, আপনারা তো জানেন আমি ভিডিওতে অনেক স্কিপ করা হয়েছে, এত বড় ভিডিও। তো যাই হোক, আমার কাকুর সব থেকে বেশি কষ্ট হয়েছে, কারণ কাকু আমাকে নিয়ে রোজা রেখে এটা হুইলচেয়ার ডাকাইতে ডাকাইতে বাজারে নিয়ে গেছে। আর বাজারটা অনেক দূরে ছিল ভাই। আমি বলছি আমিও যাবো, ওই কারণ আমার কাকু ঠেলতে ঠেলতে নিয়ে গেছে। যাই হোক, পরে আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার শুরু করলাম। আর ইফতার সবাই শুরু করছে অলরেডি। আর বিরিয়ানিটা আসলে অসাধারণ হয়েছে, কারণ আপনারা খান নাই তাই বুঝতে পারবেন না। আসলে আমার কাকু অনেক ভালো রান্না করতে পারে, আর সবাই এটার প্রশংসা করছে যে বিরিয়ানিটা আসলে মজা হয়েছে। এখানে কেউ বাদ যায় না যে বলে না যে বিরিয়ানিটা খারাপ হয়েছে। তো আমাদের ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি শেয়ার করে দেবেন, ধন্যবাদ। আর অবশ্যই আমাকে একটু বেশি করে সাপোর্ট দেবেন।